দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় শারীরিক অক্ষমতায় ফিজিওথেরাপি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ অতিথি। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। এই যে শারীরিক অক্ষমতার কথা আমরা বলছিলাম, সেই অক্ষমতাগুলো কি কি রয়েছে? শারীরিক অক্ষমতা দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে কোনো অ্যাক্সিডেন্টাল কজ, আর একটা হচ্ছে জেরিয়াট্রিক অর্থাৎ বয়সজনিত কারণে অক্ষমতা। যে কোনো সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতেই পারে, অথবা কেউ পড়ে যেতে পারে, পড়ে যে কোনো একটা কারণে পঙ্গুত্ব আসতে পারে, অক্ষমতা আসতে পারে নিশ্চয়ই। আর বয়সজনিত কারণে যে ডিজেনারেশন হয় বোনসের, মাসেলসের, এই ক্ষয়জনিত কারণ মানুষকে শারীরিক অক্ষমতার দিকে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই ধরনের কেসগুলোকে রেসিডেন্সিয়ালি অর্থাৎ পুনর্বাসন করার জন্য, রিহ্যাবিলিটেশন করার জন্য তাকে কোনো একটা সেন্টারে অ্যাডমিট রেখে করা হয়। আচ্ছা। এবং এখানে সাধারণত ফিজিওথেরাপিস্ট এবং অকুপেশনাল থেরাপিস্টরা যৌথভাবে কাজ করেন। আর যদি কোনো কারণে তার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজে প্রবলেম হয়, সেক্ষেত্রে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি স্পেশালিস্টরা এসে তার স্পিচকে ইমপ্রুভ করেন, ল্যাঙ্গুয়েজকে ঠিক করেন। এরকম বেশ কিছু প্রতিষ্ঠান আমাদের দেশে আছে পুনর্বাসন ক্ষেত্রে অবদান রাখছেন, এবং এ ধরনের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যাদের স্পাইনাল কর্ড ইনজুরি হচ্ছে এবং যাদের এরকম শারীরিক অক্ষমতা হচ্ছে স্ট্রোকজনিত কারণে অথবা বয়সজনিত কারণে, এরকম পুনর্বাসনে বাংলাদেশে অগ্রগণ্য ভূমিকা রাখছে আমাদের দেশের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান সিআরপি। আপনারা জানেন যে ভ্যালি টেইলর উনি প্রতিষ্ঠা করেছেন। এটা বলা যায় চ্যারিটি অর্গানাইজেশন। মানুষের যথেষ্ট সেবা হচ্ছে, গরিবরাও সেবা পাচ্ছে। আপনারা সিআরপিতে যদি যান দেখবেন যে মেরুদণ্ড ভেঙে গেছে কোনো কারণে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে, ইনজুরিতে, স্পাইনাল কর্ড ইনজুরিতে ভুগছেন, তারা মাসের পর মাস সিআরপিতে চিকিৎসা নিচ্ছে। নিশ্চয়ই। এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, যেটা আমাদের গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারাও এরকম ডিসএবিলিটিতে সাহায্য করছেন। আপনারা জানেন যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন মূলত প্রতিবন্ধীদেরকে নিয়েই কাজ করে, শিশু থেকে শুরু করে বয়ঃপ্রাপ্ত যারা। কিন্তু এরপরেও এই প্রতিবন্ধী ফাউন্ডেশন অন্য কোনো কারণেও, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক, বয়সজনিত কারণে হোক, যদি কেউ শারীরিক অক্ষমতায় ভোগেন তাদেরকেও সেবা প্রদান করে থাকে। রেসিডেন্সিয়াল ফিজিওথেরাপির আমাদের দেশ ছাড়া বাইরের দেশগুলোতে প্রচলিত রয়েছে, আমাদের দেশে সেটির কেমন দেখছেন? ওয়েলনেস রিসোর্ট এই শব্দটা খুবই পপুলার, আমি আমাদের দেশে এটা সম্ভাবনা দেখি। আচ্ছা। ওয়েলনেস রিসোর্ট শব্দটা শুনলে আমাদের মনে হয় আমরা ওখানে যে খাবো দাবো, ঘুরবো, আনন্দ করে চলে আসবো। কিন্তু যখনই রিসোর্টের সাথে ওয়েলনেস শব্দটা চলে আসে, তখনই কিন্তু ওই কনসেপ্টটা চেঞ্জ হয়ে যায়। ওয়েলনেস রিসোর্টের মূল উদ্দেশ্য হচ্ছে একটা মানুষকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। আচ্ছা। বাইরের দেশে প্যালিয়েটিভ কেয়ারে অথবা কোনো কারণে ক্যান্সার আক্রান্ত রোগীকেও ওয়েলনেস রিসোর্টে নিয়ে যেয়ে তাকে সুস্থ করার চেষ্টা হয়ে থাকে। আর এরকম ডিসএবিলিটি যারা বয়সজনিত কারণে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন, স্ট্রোকের কারণে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন বা সাময়িক পঙ্গুত্ব বরণ করেছেন বা ঠিকমতো চলাফেরা করতে পারছেন না, তাদেরকেও এরকম ওয়েলনেস রিসোর্টে নিয়ে রিহ্যাবিলিটেশন করা হয়, ট্রিটমেন্ট করা হয়। একটা হেলদি খাবার, অর্গানিক অথবা প্রাকৃতিক খাবার খাইয়ে তাকে সুস্থ করার চেষ্টা করা হয়, কাউন্সিলিং করা হয়। আমাদের দেশে ওরকম সুযোগ রয়ে গেছে ওয়েলনেস রিসোর্ট করার। আমরা উদ্যোগী হচ্ছি ইনশাআল্লাহ সামনে একটা ওয়েলনেস রিসোর্ট করার জন্য। নিশ্চয়ই। সেই ধারণাটি আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে কেমন হতে পারে, আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। আসলে আমাদের দেশে আর্থসামাজিক ব্যাপারটাও চিন্তা করা উচিত। নিশ্চয়ই। এই চিন্তা ভাবনা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে কেউ যখন বহির্দেশে ওয়েলনেস রিসোর্টে কোনো ট্রিটমেন্ট করতে যায়, যে ব্যাপক খরচ, একই সেবা যদি আমরা আমাদের দেশে দিতে পারি, কারণ আমাদের দেশে সে এক্সপার্ট আছেন, নিশ্চয়ই একজন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, বিশেষজ্ঞ রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট আছেন, মনস্তত্ত্ববিদ আছেন, যারা ইন্টারন্যাশনাল কোয়ালিটি রাখেন। তাদের সমন্বয়ে যদি একই সেবা আমাদের দেশে দেওয়া যায় কম খরচে, আমি মনে করি এটা আমাদের দেশের মানুষের জন্য অনেক উপকার বয়ে আনবে। নিশ্চয়ই। এবং আমাদের দেশের ইকোনমিতে, অর্থনীতিতে যথেষ্ট অবদান রাখবে। ওয়েলনেস রিসোর্টের সেই প্রক্রিয়াটি আসলে কেমন হবে, কিংবা সেখানকার জীবনযাপন পদ্ধতি কেমন হবে? সাধারণত বাইরের দেশে ওয়েলনেস রিসোর্টগুলোতে যেটা হয় যে সকাল থেকে রাত পর্যন্ত, অর্থাৎ ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত তার জীবনের প্রত্যেকটা বিষয় রুটিন মাফিক এবং বিজ্ঞানসম্মত হয়। আচ্ছা। ঠিক সেই বিষয়টাই আমরা এখানে
প্রতিষ্ঠিত করব। যেমন সকালবেলা উঠে উনি কি খাবেন নির্ধারিত থাকবে, নিশ্চয়ই ওনার কিছু চেক আপ থাকবে, মেডিকেল চেক আপ থাকবে, ওনার কিছু এক্সারসাইজ প্রোটোকল থাকবে। যেমন হাইড্রোথেরাপি খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরকম একটা হাইড্রোথেরাপি পুল অর্থাৎ সুইমিং পুল থাকা জরুরি, যেখানে উনি সুইমিং পুলে নেমে একজন থেরাপিস্ট এর মাধ্যমে কিছু এক্সারসাইজ করবেন, যেটাতে ওনার অ্যাবিলিটি ইমপ্রুভ করবে। এমন কিছু রাস্তায় উনি হাঁটবেন যে রাস্তায় হাঁটার কারণে ওনার শারীরিক মানসিক অবস্থার পরিবর্তন হবে। এমন কিছু চিকিৎসা উনি নেবেন, যেমন ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন, অকুপেশনাল থেরাপি চিকিৎসা নেবেন। এর মাধ্যমে ওনার শারীরিক সক্ষমতা ফিরে আসবে। একজন সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট ওনাকে মানসিকভাবে শক্ত সামর্থ্য করে তুলবেন। এই সমন্বয়ের মাধ্যমে এই চিকিৎসাটা বা এই ধরনের ওয়েলনেস রিসোর্টগুলো পরিচালিত হয়ে থাকে। সেটিতে আসলে কতদিনের প্রয়োজন হবে, এটি কি আসলে কিভাবে নির্ধারণ হয়ে থাকবে? সাধারণত এক সপ্তাহের একটা প্রোগ্রাম থাকে, 1 উইক, দিস ইজ মিনিমাম। কারো কারো ক্ষেত্রে এটা 2 to 3 উইকস, 1 মান্থ পর্যন্ত হতে পারে, কারো কারো ক্ষেত্রে এটা 3 মান্থস হতে পারে। এই সময়ের মধ্যে ওনাকে আমরা শারীরিক মানসিকভাবে সুস্থ করার জন্য যত ধরনের প্রোটোকল আছে, ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড প্রোটোকল, সেগুলো আমরা ফলো করব। এই যে স্বাভাবিকভাবে যে চিকিৎসা পদ্ধতি, সেটির থেকে আসলে ওয়েলনেস রিসোর্ট, সেটিতে আসলে ভিন্নতর কি কি যোগ হচ্ছে? ভিন্নতর যেটা যোগ হচ্ছে যে একজন বৃদ্ধ এবং বৃদ্ধা, এই যে ওনার বাড়িতে 4 দেয়ালের মাঝে একটানা রয়ে গেছেন, হয়তো হেঁটে একটু ডাইনিং টেবিলে যাচ্ছেন, অথবা একটু ড্রয়িং রুমে যাচ্ছেন, সোফাতে বসে হয়তো একটু টিভি দেখছেন, এর বাইরে আর ওনাদের কোনো বিনোদন নেই। তো ওয়েলনেস রিসোর্টের উদ্দেশ্যই হচ্ছে ওনাদেরকে একটা প্রাকৃতিক পরিবেশে নিয়ে মানসিক একটা বিনোদন দেয়া এবং শারীরিক সক্ষমতা ফিরে আসার জন্য তাকে কাউন্সেলিং করা এবং শারীরিক চিকিৎসার মাধ্যমে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। তো এই যে সুবিধাটা, এটা তো উনি ঘরে থেকে পাচ্ছেন না। সেক্ষেত্রে আসলে এই যে পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো যে জড়িত, সেগুলোর সুবিধাও কি ওখানে থাকবে? জি, অবশ্যই। এবং এগুলা আমাদের সরকার অনুমোদিত যে পদ্ধতিতে হয়, একটা ডায়াগনস্টিক সেন্টারের যে অনুমোদন লাগে, সে সমস্ত অনুমোদনের মাধ্যমেই আমরা এই ওয়েলনেস রিসোর্টকে পরিচালনা করব। কাদের জন্য আসলে কতদিনের ফিজিওথেরাপি প্রয়োজন হবে, সেই পুরো সময়টাই কি তাকে আসলে এই ওয়েলনেস রিসোর্টে থাকতে হবে কিনা? উদ্দেশ্য তো এটাই যে তাকে একটা সুন্দর পরিবেশ দেওয়া, স্বাস্থ্যকর পরিবেশ দেওয়া। উনি যদি সেখান থেকে আবার রাতের বেলা ফিরে এসে নিজ বাড়িতে থাকে, হঠাৎ ফ্রিজ খুলে উনি আবার একটা জাঙ্ক ফুড খেয়ে ফেলতে পারে, আচ্ছা, অথবা কোনো কারণে ওনার যেটা প্রয়োজন সেটা আমরা প্রোভাইড করতে পারবো না ওনার বাসায়। একদম 24 আওয়ার্স 7 যেটাকে বলে, সেভাবে আমরা ওনাকে আমাদের ওয়েলনেস রিসোর্টে ওনাকে আমরা সেবা দান করব। তার পারিপার্শ্বিক পরিবেশ সেটি আসলে কেমন হয়ে থাকবে, কিংবা পরিবার পরিজন যারা রয়েছেন, এটি আসলে অনেকের চিন্তার বিষয় যে আশেপাশের মানুষজন সহ যারা থাকেন তাদের ক্ষেত্রে সেই পরিবেশটি কেমন হবে? ইনশাআল্লাহ অবশ্যই ভালো হবে, কারণ ওনারা ওনাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে ওখানে থাকতে পারবেন, সেই অ্যারেঞ্জমেন্টও আমরা রেখেছি। কারণ উনি অনুভব করতে পারে যে আমি আসলাম, আমার ওয়াইফ আসলো না, অথবা হাজবেন্ড আসলো না, বা কারো এরকম মনে হতে পারে যে আমার নাতিটাকে আমি একটু আমার সাথে রাখবো, কারো মনে হতে পারে যে আমার ছেলে আমার সাথে থাক, আমার মেয়ে আমাদের সাথে থাক। আমরা সেই অ্যারেঞ্জমেন্টও এখানে অবশ্যই রাখবো, কারণ একটা মেন্টাল হারমোনি, ফ্যামিলিয়াল অ্যাটাচমেন্ট, এটা ইম্পর্টেন্ট। আবার কেউ থাকতে না চাইলে, মানে ওনার আত্মীয় স্বজন এসে দেখা করে ওনার সাথে সময় কাটিয়ে চলে যেতে পারেন, সেই অ্যারেঞ্জমেন্টও আমাদের এখানে থাকবে ইনশাআল্লাহ। দেশের বাইরে তো আসলে অনেকদিন ধরেই এই ধারণাটির প্রচলন রয়েছে, কেমন সুফল দেখছেন দেশের বাইরে, এবং তার আঙ্গিকে বাংলাদেশেও আসলে সেটির সম্ভাবনা কেমন দেখছেন? আমি যথেষ্ট সম্ভাবনা দেখি, কারণ দেশের বাইরের যারা নাগরিক, বিভিন্ন ফার্স্ট ওয়ার্ল্ডের নাগরিক যারা, ওনারা যথেষ্ট স্বাস্থ্য সচেতন। ওনারা মনে করেন যে আমি একটা রিসোর্টে সময়ও কাটালাম, আবার আমার হেলথ ইস্যুসকে আমি মেনটেন করলাম, ইমপ্রুভ করলাম। তো আমি আশা রাখি আমাদের দেশের নাগরিকরাও সচেতন হচ্ছেন, তারাও এই পদ্ধতিকে সাদরে গ্রহণ করবেন। যে আমরা আপনার কাছ থেকে শুনছিলাম যে ওয়েলনেস রিসোর্ট, সেখানে আসলে ডায়েটের বিষয়টি কি হয়ে থাকবে, কিংবা খাবার তালিকাটি কেমন হবে? অবশ্যই একজন ডায়েটিশিয়ান থাকবেন সেখানে, নিউট্রিশনিস্ট থাকবেন সেখানে। আমাদের দেশে আপনি জানেন যে পেস্টিসাইড, হার্বিসাইডের কারণে কীটনাশক এবং বালাইনাশক সবকিছু মিলিয়ে খাদ্যে বিষক্রিয়া হচ্ছে, এবং বিভিন্নভাবে আমাদের মাটি পলিউটেড হয়েছে, পানি পলিউটেড হয়েছে, হেভি মেটাল পাওয়া যাচ্ছে। আপনি
একজন ডাক্তার হিসাবে এটা খুব জানেন যে আমাদের প্রাণীজ খাদ্য এবং যেটা শাকসবজি দুইটাই পলিউটেড। আমরা আমাদের ওয়েলনেস রিসোর্টে প্রাকৃতিক কৃষি করব। অর্গানিক আসলে বলা যাচ্ছে না কেন, অর্গানিকের জন্য যে এনভায়রনমেন্ট, যে ক্রাইটেরিয়া, সেটা হঠাৎ করে সম্ভব না, কিন্তু প্রাকৃতিক কৃষি সম্ভব। আচ্ছা, ন্যাচারাল যে ফার্টিলাইজার সেটা দিয়ে খাদ্য উৎপাদন করা সম্ভব। ন্যাচারালি বিভিন্ন পদ্ধতিতে বালাইনাশক, কীটনাশক তৈরি করা সম্ভব, যেটা খাদ্যে কোনো প্রভাব ফেলে না। আমাদের দেশে এরকম অনেক উদ্যোক্তা আছেন, স্বাস্থ্য সচেতন ব্যক্তি আছেন যারা অলরেডি প্রাকৃতিক কৃষি করছেন। আমরাও আমাদের ওয়েলনেস রিসোর্টে প্রাকৃতিক কৃষির অ্যারেঞ্জমেন্ট করেছি এবং অলরেডি আমাদের 2 জন কৃষক প্রাকৃতিক কৃষিতে প্রশিক্ষণ নিয়েছেন, যারা আমাদের ওয়েলনেস রিসোর্টে প্রাকৃতিক কৃষি করছেন। তো আমি বলবো যে একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি ওয়েলনেস রিসোর্টে যে একটা স্বাস্থ্য সচেতন খাবার খাবেন, এইটাই আমাদের সবার প্রত্যাশা থাকে। আমরা সেই প্রত্যাশা পূরণ করতে আশাবাদী। ওয়েলনেস রিসোর্ট, সেটির সাথে আসলে ফিজিওথেরাপির যে ভূমিকাটি, সেটি আসলে কিভাবে যুক্ত? প্রথমে বলেছিলাম যে শারীরিক অক্ষমতায় যারা ভুগছেন, সেটা হতে পারে আঘাতজনিত, হতে পারে বয়সজনিত, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য মাসল স্ট্রেংথ খুবই জরুরি, বোনস মোবিলিটি বা জয়েন্টস এন্ড মোবিলিটি খুবই জরুরি। সেই বিষয়টাই ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখে থাকেন। নিশ্চয়ই। এবং কর্মক্ষম হওয়ার জন্য অকুপেশনাল থেরাপি জরুরি। অকুপেশনাল থেরাপি বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে স্বাভাবিক জীবনে বা কর্মক্ষম হওয়ার জন্য যা যা প্রয়োজন সেগুলো করে থাকেন। এই বিষয়গুলাই ওয়েলনেস রিসোর্টে সেট করা থাকবে, প্রোগ্রাম সাজানো থাকে, সেই প্রোগ্রামের মধ্যে দিয়ে ওনারা এই চিকিৎসাগুলো করবেন এবং যারা শারীরিকভাবে অক্ষম তারা এই সেবা গ্রহণ করবে। কারা আসলে ওয়েলনেস রিসোর্টে চিকিৎসা নিতে পারবেন, সেটির আসলে কোনো ধরন কিংবা কারা আসলে তার জন্য প্রযোজ্য, সেটি কিভাবে নির্ধারিত হবে? একটা ওয়েলনেস রিসোর্ট যেভাবে তৈরি হয়, সেই ওয়েলনেস রিসোর্টে যে ধরনের এক্সপার্টরা থাকেন, তাদের মেনটেনেন্স, ওয়েলনেস রিসোর্টের মেনটেনেন্স সবকিছু মিলিয়ে এটা কিছুটা খরচ সাপেক্ষ হয়। নিশ্চয়ই। তবে নিশ্চয়ই এটা আমাদের এশীয় উপমহাদেশে, যেমন থাইল্যান্ড অথবা মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়াতে যেই পরিমাণ খরচ হয় আমাদের দেশে, তার অর্ধেক খরচে আমরা আশা করি এই চিকিৎসা সেবা দিতে পারবো আমরা। নিশ্চয়ই। তো আর্থিক বিষয়টা তো বললাম, কারণ এটা সবারই কনসার্ন যে আমি আসলে এত টাকাই খরচ করে চিকিৎসা করতে পারবো কিনা। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আপামর জনসাধারণের জন্য চ্যারিটেবল ওয়েতেও ওয়েলনেস রিসোর্ট করার প্ল্যান এবং প্রোগ্রাম রেখেছি। আমাদের যে বোর্ড অফ ডিরেক্টরস, আমাদের মধ্যে কথা হয়েছে যে শুধুই কি ধনাঢ্য ব্যক্তির জন্য এই চিকিৎসা, আর যারা সমাজের মধ্যে কিছুটা আর্থিকভাবে অসচ্ছল হয়ে আছেন তারা কি এই সেবা পাবে না? আমাদের সিদ্ধান্ত হয়েছে যে প্রথম আমরা আর্থিকভাবে সক্ষমদের জন্য সেবাটা চালু করে অতি শীঘ্রই আমরা দেশের এমন একটা জায়গা যেখানে আমরা একটু চ্যারিটেবলভাবে কোনো কাজ করতে পারি, সেখানে আমরা ওয়েলনেস রিসোর্ট আরেকটা করব যেখানে সমাজের আপামর জনসাধারণ সেবা পাবে। সেক্ষেত্রে যাদের আসলে বয়সটা একটু বেশির দিকে আমরা বলে থাকি কিংবা সিনিয়র সিটিজেন বলে থাকি, তাদের নানা কারণে কিন্তু ব্যথা অনুভূত হয়ে থাকে কিংবা ফিজিওথেরাপি নেওয়ার প্রয়োজন হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই ওয়েলনেস রিসোর্ট কি ভূমিকা পালন করতে পারে? এক্স্যাক্টলি ওনাদের জন্যই এটাকে আমরা এস্টাবলিশ করতে যাচ্ছি। আপনি বললেন যে এই যে বয়স্ক রোগী যারা আছেন, আমাদের সিনিয়র সিটিজেন যারা বিভিন্ন কারণে শারীরিক অক্ষমতায় ভুগছেন, ব্যথায় ভুগছেন, ওনারা তো ওনাদের ঘরে এই বিষয়টা নিয়ে খুব একটা সেবা পাচ্ছেন না। আবার প্রতিদিন একটা ফিজিওথেরাপি সেন্টারে যাওয়া আসা করা ওনাদের জন্য কষ্টকর। লিফট আছে ঠিক আছে, কিন্তু উনি যে ওনার ঘর থেকে হেঁটে লিফটে উঠবেন এটাও অনেকে সক্ষম থাকে না। নিশ্চয়ই। তখন আমরা ওনাদেরকে আমাদের ওয়েলনেস রিসোর্টে রেখে আমাদের যে টিম, তাদের মাধ্যমে আমরা সেবা প্রদান করি এবং তাদের মাধ্যমে আমরা সেবা প্রদান করব। এবং আপনি জানেন যে কেয়ার গিভার এর একটা প্রফেশনাল বডি আছে, যারা বাসায় লম্বা সময় পেশেন্টের সাথে 24 আওয়ার্স 7 থেকে সেবা দিয়ে থাকে। আমরা তাদেরও অ্যারেঞ্জমেন্ট করব, কারণ উনি ওয়েলনেস রিসোর্ট থেকে একটা স্টেজ ইমপ্রুভমেন্ট হয়ে আসলেন, কিন্তু হয়তো কোনো কারণে উনি থাকতে চাচ্ছেন না, তখন আমরা চেষ্টা করব ওনার সাথে একজন কেয়ার গিভার সাথে দিয়ে দেওয়ার জন্য। এবং আমাদের মেডিকেল টিম উইকলি অথবা 2 উইকসলি ওনার খোঁজ খবর নেবেন, দেখবেন
ওনার সেই ফলোআপটি তারা নিশ্চিত করবে। নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরো জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, শারীরিক অক্ষমতায় ফিজিওথেরাপি নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। শরীর ম্যাজমেজে লাগা, মেজাজ খিটমিটে হয়ে যাওয়া, কোনো কাজে ভালো লাগছে না, কিছু সময় পরপরই ক্লান্তি যেন পিছু ছাড়ছে না, এই জাতীয় সমস্যা অনেকের মধ্যেই দেখা দিয়ে থাকে। এই জাতীয় সমস্যার পাশাপাশি শরীরে মাংসপেশিতে ব্যথা, শরীরে হাড়হাড্ডিতে ব্যথা, এই লক্ষণগুলোও যদি প্রকাশিত হয় তাহলে অবশ্যই চেক করে নিতে হবে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে কিনা। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ঢাকা শহরে পাশাপাশি যাদের গায়ে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো লাগে না, তাদের ক্ষেত্রে এই জাতীয় লক্ষণ প্রকাশিত হতে পারে। এর অন্যতম কারণ হতে পারে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি যদি তৈরি হয় তাহলে এই লক্ষণগুলো দেখা দিতে পারে। আর ভিটামিন ডি এর পরিমাণ যদি অনেক বেশি কমে যায় তাহলে কিন্তু অস্টিওপোরোসিস বা অস্টিওআর্থ্রাইটিস এই জাতীয় সমস্যাও দেখা দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই গায়ে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো লাগাতে হবে। কখন সূর্যের আলো লাগাবেন? সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে 20 থেকে 25 মিনিট গায়ে সূর্যের আলো লাগাতে হবে। পাশাপাশি সূর্যের আলোতে বেড়ে ওঠা হাঁস মুরগির ডিম, গরু ছাগলের দুধ, এছাড়াও ফর্টিফাইড বিভিন্ন ধরনের খাবার মার্কেটে এখন পাওয়া যায় যেগুলো ভিটামিন ডি ফর্টিফাই করা থাকে, সেগুলোও নিয়মিত গ্রহণ করতে পারেন। আর অতিরিক্ত পরিমাণে কমে গেলে অবশ্যই বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে কতটুকু পরিমাণে সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে সেই বিষয়টি নিশ্চিত হয়ে তারপরে গ্রহণ করার চেষ্টা করতে হবে। অনেকে নিজে নিজেই সাপ্লিমেন্ট গ্রহণ করেন, যে বিষয়টি করা থেকে বিরত থাকতে হবে, কারণ আপনার কতটুকু ভিটামিন ডি কমে গিয়েছে সেই অনুযায়ী কতটুকু ডোজ হওয়া উচিত, ডোজগুলো কত দিন ব্যাপী চলবে সেই সম্পর্কে সঠিক আইডিয়া অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে দিতে পারবেন। তাই ভিটামিন ডি এর পরিমাণ কমে গেলে বা এই লক্ষণগুলো দেখা গেলে দেরি না করে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি সঠিক সুনির্দিষ্ট খাদ্য তালিকা মেনে চলতে হবে, নিয়মিত গায়ে সূর্যের আলো লাগাতে হবে। ওয়েলনেস রিসোর্ট, সেটি নিয়ে সম্ভাবনার জায়গা এবং প্রত্যাশার জায়গা কেমন দেখছেন? যথেষ্ট। মানুষ তো রিসোর্টে যাচ্ছেই, আপনিও গেছেন নিশ্চয়ই। নিশ্চয়ই, আমিও গেছি। তো এই রিসোর্টটাই যদি ওয়েলনেস রিসোর্টে কনভার্ট হয় তাহলে সেটাকে আমি মনে করি যে একটা মানুষের মানে রদ দেখা কলা বেচার মতো সব কিছু হলো। সে রিসোর্টের মধ্যে যে যে অ্যামিউজমেন্ট বা যে একটা মেন্টাল রিফ্রেশমেন্ট করে সেটাও সে পেল, আবার একটা শারীরিক সক্ষমতা বা শারীরিক একটা উৎকর্ষতা সেটাও সে পেল। তো একটা জায়গায় যদি দুইটা ইস্যুজ আমার সলভ হয় তাহলে তো আমি মনে করব যে বাংলাদেশে ওয়েলনেস রিসোর্টের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, শারীরিক অক্ষমতায় ফিজিওথেরাপি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। বন্ধুতে আধুনিক চিকিৎসা যেটা আইইউআই, ইন্টারইউটেরাইন ইনসেমিনেশন, আরেকটা হচ্ছে আইভিএফ, দ্যাট মিনস ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেটা আমরা টেস্ট টিউব বেবি বলি। তো এই দুটা চিকিৎসাই এখন বাংলাদেশে হচ্ছে, এবং শুধুমাত্র ঢাকাই না, ঢাকার বাইরেও কিন্তু এই আইভিএফ মানে টেস্ট টিউব বেবি, এটা ঢাকার বাইরেও কিন্তু অনেক জায়গার সেন্টার আছে। যেমন আমার খুলনার সেন্টার আছে, সিলেটে আছে, চিটাগাং আছে, যেখানে এই পদ্ধতিতে টেস্ট টিউব পদ্ধতিতে বাচ্চা তৈরি করছেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।